প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত এই পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে আমরা আজকে এই অনুষ্ঠানটির আয়োজন করেছি। আমি আয়োজক যারা আছেন আজকে, বিশেষ করে আমাদের এই ডিপার্টমেন্টের সংশ্লিষ্ট কর্মকর্তা, আমরা আন্তরিকভাবে ওনাদেরকে ধন্যবাদ জানাই। এখানে আমরা যেটা বলি সেটি হচ্ছে, গাছ আমাদের পরম বন্ধু, কিন্তু গাছের যেটা পরিচর্যা করে সেটা অনেক সময় আমরা করতে চাই না। আমরা শুধু নিতে জানি, আমরা দিতে জানি না। এটা হচ্ছে আমাদের মূল সমস্যা। আজকে গাছ আমাদেরকে অক্সিজেন দিচ্ছে, আমরা নির্মল অক্সিজেন গাছ থেকে নিচ্ছি আমাদের নিঃশ্বাসের মাধ্যমে। আমরা যে শ্বাসটা ছাড়ছি, বিষাক্ত কার্বন ডাইঅক্সাইড গাছ ধারণ করছে, এবং এইভাবে একটা সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের জীবন প্রবাহ আমরা চালাচ্ছি। এবং আজকে দেখুন, আমি যদি বলি করোনাকালীন সময়ে 20 সাল 21 সাল অক্সিজেনের হসপিটালে বিল দিতে অনেকে নিঃস্ব হয়ে গেছে। তো কাজে এই গাছ আমাদেরকে কাঠ দিচ্ছে, এই গাছ আমাদেরকে ফল দিচ্ছে, এই গাছ আমাদেরকে বিভিন্ন ঔষধি গাছ ওষুধ দিচ্ছে। একসময় সিংকুনা গাছের ছাল থেকে কুইনাইন আবিষ্কার হয়েছে। এই যে ম্যালেরিয়ার কোনো ওষুধ ছিল না একসময়, এই সিংকুনা গাছ, এক ধরনের সিংকুনা গাছের ছাল থেকে কুইনাইন আবিষ্কার হয়েছে। আজকে আমরা দেখতে পাচ্ছি বাসক পাতা দিয়ে কাশির সিরাপ তৈরি হচ্ছে, বাসক পাতার রস দিয়ে কাশি কমে। তো গাছ অনেক পরম বন্ধু আমাদের, কিন্তু আমরা গাছের পরিচর্যা করি না। গাছকে আমাদেরকে পরিচর্যা করতে হবে নিয়মিত। এবং আমি আজকে চট্টগ্রামে যেটা ডিক্লেয়ার করেছি, 10 লক্ষ গাছ আমরা লাগাবো। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি ঘোষণা দিয়েছেন আগামী 5 বছরে 25 কোটি গাছ লাগাবে। তো অত্যন্ত সুদূর প্রসারী একটা চিন্তা ভাবনা ওনার। আমাদের একটি গ্রিন বাংলাদেশ দরকার, আমাদের একটা গ্রিন সিটি, যেটা আমরা বলেছি একটা ক্লিন, গ্রিন, হেলদি অ্যান্ড সেফ সিটি। আমি মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর এই যে একটা আহ্বান, সেটা সারা বাংলাদেশে যদি এই গ্রিন বার্তাটা ছড়িয়ে যায়, আমরা আমাদের শহরকে সুন্দর রাখবো, গ্রিন রাখবো।